ওয়েলকাম টু টিভি স্পোর্টস। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। সবার প্রতি অনেক অনেক আমি দুঃখ প্রকাশ করছি টেকনিক্যাল প্রবলেমের কারণে। এখনো গোল হয় নাই। আক্রমণের চেষ্টা বিশ্বম্বরপুর। গোল হয় নাই। আক্রমণের চেষ্টা ধর্মপাশা। দেখা যাক। শূন্য শূন্য খেলা এগিয়ে চলছে। এখন বন্ধ কোনো টিমে গোল করতে পারেনি। গোল হয় নাই। আক্রমণের চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। ধর্মপাশা এবং বিশ্বম্বরপুর থ্রোইং করলেন ধর্মপাশা। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক। সুন্দর করে ক্রস করলেন। গোল হতে পারত না। গোলকিপারকে আহত করলেন ধর্মপাশা এবং বিশ্বম্বরপুর। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। বিশ্বম্বরপুর এবং ধর্মপাশা দু টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছেন। ডিপ ব্লু কালার ড্রেস পরে খেলছেন বিশ্বম্বরপুর এবং হালকা নীল কালার ড্রেস হচ্ছে ধর্মপাশা। আক্রমণের চেষ্টা। দেখা যায় বিশ্বম্বর ধর্মপাশা না। ধর্মপাশা আক্রমণ। ধর্মপাশা 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 1-0 গোলে এগিয়ে গেল ধর্মপাশা। 1-0 গোলে এগিয়ে গেল ধর্মপাশা। স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়। অসাধারণ গোল। অসাধারণ গোল এবং এগিয়ে গেল ধর্মপাশা। 1-0 গোলে এগিয়ে গেল ধর্মপাশা। অসাধারণ স্মার্ট ফিনিশিং ধর্মপাশা এবং এগিয়ে গেল 1-0 গোলে। আক্রমণ চেষ্টা বিশ্বম্বরপুর। কাঠি নেওয়ার চেষ্টা। 1-0 গোলে গিয়ে ধর্মপাশা। বল মাঠের বাইরে। ছোট করে পাস করে দিলেন। বিশ্বম্বরপুর চেষ্টা করছে কামব্যাক করার। আক্রমণে বিশ্বম্বরপুর। দেখা যাক। কাটিয়ে নেওয়ার চেষ্টা। এখনো রয়েছে তাদের পায়ে বল। লম্বা করে মারলেন শট। দেখা যাক। বিপদ হতে পারে না। এখনো রয়েছে তাদের না থেকে ধর্মপাশা ট্যাকেল করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 0-0। 1-0 গোলে এগিয়ে আছে ধর্মপাশা। চমৎকার একটা ফিনিশিং হয়েছে। লম্বা করে থ্রোইং করলেন বিশ্বম্বরপুরের। আক্রমণ মারেন শট। শট দিয়েছিলেন। বিপদ হতে পারত।
ধর্মবাসার পাল্টা আক্রমণ, পাস করে দিলেন বল, দৌড়াচ্ছেন, দেখা যাক কি হয়। কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে ধর্মবাসা। প্রথম পর্বের শেষ ম্যাচ ধর্মবাসা এবং বিশ্বম্বরপুর 1-0 গোলে এগিয়ে ধর্মবাসা। বেশ লম্বা করে থ্রোইন করলেন, দেখা যাক। কাটিং করছেন, কাটিং করলে কিন্তু মাঝে মাঝে বিপদ হয়ে যায়। আমরা দেখেছি গোল দেওয়ার পরে গোলকিপাররা কিছুটা মডেলিং করেন, কিন্তু বিপদ হতে পারে যে কোনো সময়। তোমার চেষ্টা, দেখা যাক। বিশ্বম্বরপুর সুযোগ রয়েছে, দেখা যাক না, কাজে লাগাতে পারেনি সুযোগ। কর্নার কিক, বিশ্বম্বরপুর উপজেলার পক্ষে সুন্দর করে শট দিলেন, বিপদ হতে পারে না, হয় না। গোলকিপার অন ফায়ার। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা জেলা প্রশাসন গোল্ড কাপ 2025। ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই, অনেক দর্শক লাইভের খেলা দেখছেন। লম্বা করে থ্রোইন করলেন, ভালো আছি ভাই। বিশ্বম্বরপুর এবার আক্রমণের চেষ্টা, ডান প্রান্ত ছুড়ে দিলেন, চেষ্টা করে যাচ্ছেন, পাস করে দিলেন, দেখা যাক। শট দেওয়ার চেষ্টা, বিশ্বম্বরপুর না, বলাতে পারেনি। কাউন্টার অ্যাটাক, ধর্মবাসা দৌড়ে যাচ্ছেন, রেফারির বাঁশি, তাকে ফেলে দিলেন। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ। অতিরিক্ত হিসেবে আছেন সজীব এবং সাদিকুর। ম্যাচ চতুর্থ রেফারি হিসেবে আছেন সাকিরিন। ম্যাচ কমিশনার দায়িত্ব পালন করছেন 2 জন। ধর্মবাসা ইতিমধ্যেই 1-0 গোলে এগিয়ে। ডিস্টার্ব দে, সপ্তাহে ডিস্টার্ব। মাঝ মাঠে বল, 1-0 গোলে গিয়ে ধর্মবাসা। মান ভালোই আছে ভাই, যথেষ্ট ভালো আছে। সকালের বৃষ্টি হলো, এখন রোদ আছে। জেলা প্রশাসন গোল্ড কাপ মাঝ মাঠ থেকে শট নেবেন বিশ্বম্বরপুরে। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা। অসাধারণ ফিনিশিং হয়েছে, লম্বা করে মালের শট, দেখা যাক। বিশ্বম্বরপুরের আক্রমণ না, ওটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 1-0 গোল। দেখা যাক কি হয়। আক্রমণে বিশ্বম্বরপুর শট দিলেন, কিন্তু গোলকিপার ছিলেন তুফান। ধর্মবাসা হালকা শট ছিল। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা।
রুকুন ভাই আক্রমণ আবার ধর্মবাসা শট দিলেন বিশ্ববাবুরের আক্রমণ দেখা যাক না হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই সুযোগ নষ্ট হয়ে গেল বিশ্বম্বরপুরের সুযোগ বারবার আসে না 1-0 করে এগিয়ে ধর্মবাসা কঠিন দল গঠন করেছেন দুই দল দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ধর্মবাসা মাঝবাড়ি আক্রমণের চেষ্টা পাস করে দিলেন বল না হয় নাই দৌড়াচ্ছেন পাস করে দেওয়ার না রেফারির বাসি সরি সোয়াগন ফায়ার কঠিন রেফারি গরম উল্টাপাল্টা করলে কার্ড হয়ে যাবে কিন্তু ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা যে রেফারি পরিচালনা করেছেন তিনি আজকে এই ম্যাচ পরিচালনা করেছেন মাথা ঠান্ডা রেখে খেলতে হবে কঠিন মার্কিং রেখেছেন 1-0 গোলে এগিয়ে ধর্মবাসা উপজেলা তাদের অনুকূলে এবারে ফ্রি কিক লম্বা করে মারলেন শট অফসাইড অফসাইড সাদিকুলের ফ্ল্যাগ এবং অফসাইড দেখা যাক চেষ্টা বিশ্বম্বরপুরের আক্রমণ পাস করে দিলেন না পাস করে দেওয়ার চেষ্টা দেখা যাক শিয়াল করবে দেখা সুযোগ করে দিবেন আবার আক্রমণের চেষ্টা জিহাদ শেয়ার করে দিও ধর্মবাসা আক্রমণের জন্য বিশ্বম্বরপুর চেষ্টা করে যাচ্ছেন পাস করে দিলেন বল এবারে কাউন্টার অ্যাটাক দৌড়াচ্ছেন ধর্মবাসা দেখা যাক দৌড়াচ্ছেন বলাচ্ছেন পারবেন কিনা জানি না পড়ে গেলেন ধর্মবাসা আক্রমণ চেষ্টা না তাকে আক্রমণ চেষ্টা করছেন পাস করে দিলেন বল দেখা যাক আবার আক্রমণের ঢুকে বলছেন না অফসাইড 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 তুফান খেলা দিচ্ছে ধর্মবাসা বিশ্বম্বরপুরের আক্রমণ দ্বিপক্ষের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা দেখা যাক কাকে দিবেন বল ঢুকে পড়ার চেষ্টা ধন্যবাদ এবারে কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন দেখা যাক ধর্মবাসা মাঝবাড়ি আক্রমণের চেষ্টা তাকে টেকেল করার চেষ্টা করছেন চমৎকার খেলছেন বল কন্ট্রোলিং পাসিং 1-to-1 ফুটবল ধর্মবাসা খেলছেন এবারে বিশ্বম্বরপুরের আক্রমণের চেষ্টা দেখা যাক পাস করে দিলেন বল মাঝ মাঠে বল ধর্মবাসা পাস করে দিলেন বল দেখা যাক অফসাইড সাদিকুলের ফ্ল্যাগ এবং অফসাইড ধন্যবাদ আক্রমণের চেষ্টা দেখা যাক দৌড়াচ্ছেন বিশ্বম্বরপুর হেড হলে বিপদ হতে পারত হয় নাই কাউন্টার অ্যাটাক বল রাখার চেষ্টা বল চলে গেল মাঠের বাইরে ফলাফল 1-0 গোলে এগিয়ে ধর্মবাসা থ্রোইন বিশ্বম্বরপুর উপজেলা দেখা যাক বানুর কাছে বল পাস করে দিলেন বল মাঝ মাঠে পাস করে দিলেন কেউ নাই কার কাছে বল লম্বা করে শট দিলেন দেখা যাক এবারে বিশ্বম্বরপুরের আক্রমণ দ্বিপক্ষের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা পাস করে দিবেন হয়তো দেখা যাক কাকে দিবেন একা একাই খেলছেন
পাস করে দিলেন বল, না হয় নাই, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 1-0 গোলে গিয়ে ধর্মপাশা। ধর্মপাশা উপজেলা থেকে কারা কারা খেলা দেখছেন কমেন্ট করে জানাবেন। জমে গেছে জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল কোয়ার্টার ফাইনাল সুনামগঞ্জ সদর এবং দোয়ারা বাজার। খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে গিয়ে ধর্মপাশা। না, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। খেলার ম্যাজিক কিন্তু এখনো রয়ে গেছে। জেলা প্রশাসক মহোদয় বলেছেন এই টুর্নামেন্ট হোক সুনামগঞ্জের টুর্নামেন্ট, লোকাল প্লেয়ারদের জন্য সুবর্ণ একটা সুযোগ। এই টুর্নামেন্ট কে যাবে দ্বিতীয় পর্বে লম্বা করে চয়ন করলেন। দেখা যাক, এখানে রয়েছেন কয়েকজন খেলোয়াড়, দেখা যাক কি হয়। না, রেফারির ক্লিয়ার করে দিলেন বল। বিশ্বমোর বল কামব্যাক করার চেষ্টা, ডান বান্ধব দিয়ে আক্রমণের চেষ্টা, বিপদ হতে পারে। চলে বাদু হালকা শট, লাভ হয় না। গোলকিপার অন ফায়ার, অসাধারণ কিপিং করছেন ধর্মপাশার। ধর্মপাশার টিম কিন্তু বরাবরই ভালো খেলেন। দেখা যাক কি হয়। মাঝ মাঠে বল, ধর্মপাশার অনেক খেলোয়াড় পাস করা দিলেন বল, কিন্তু হয় নাই। কামব্যাক করার চেষ্টা করছেন, না, তিনি অপেক্ষা করছেন। অপেক্ষা করলে তো হবে না রে ভাই। বল চলে গেল মাঠের বাইরে। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ। ধন্যবাদ ফুটবলার মুবিনকে আমাকে টেকনিক্যালি হেল্প করার জন্য। মুবিন কিন্তু সুনামগঞ্জের জেলার একজন কৌশলী খেলোয়াড়। ধন্যবাদ মুবিন। দেখা যাক কি হয়। আজম আলী ভাই শুক্রবার দেখা হবে। আক্রমণে দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন, পাস করে দিলেন বল। আজম আলী ভাই, হ্যাঁ শুক্রবার দেখা হবে। আক্রমণের চেষ্টা, ধর্মপাশা বা প্রান্ত দিয়ে আক্রমণ হবে এবারে। পাস করে ঢুকে পড়ার চেষ্টা, বিপদ হতে পারে। দেখা যাক ধর্মপাশা শট দিতে পারলে এবার গোল। দেখা গোল হয় নাই রে, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। বল চলে গেল দেখার হাওরে। বেখা মানি দিছে শট, বল মানি দিছে বেখা। বেখা মারলে গোল হইতো না রে ভাই, বেখা মানি দিছে গোল। নেই, দেখা যাক কি হয়। বিশ্বমোর বল ব্যাপার, আর একটু সুযোগ নষ্ট হয়ে গেল। অনেক দর্শক আজকে মাঠে। দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে। এই মুবিন ইউ আছে তো, এমবি আছে তো, আচ্ছা চলে যাবো না খেলা। দেখা যাক আক্রমণে বিশ্বমোর বল। দেখা যাক কামব্যাক করার চেষ্টা, না হয় না, ক্লিয়ার করে দিলেন। একটু লেগে গোল মিস। বিশ্বমোর বলের শট। জগন্নাথপুর জিতলে দাদার জন্য অনেক পান থাকবো। ওকে ধন্যবাদ আজম আলী ভাই, ধন্যবাদ, পানের শুভেচ্ছা। 1-0 গোলে গিয়ে ধর্মপাশা। আমরা আগে বলতাম মায়ে করে না পুতের আশা, এটা নাকি ধর্মপাশা। দেখা যাক যারা চাকরি করতে যেতেন কি হয় শেষ পর্যন্ত। ধর্মপাশা আক্রমণের চেষ্টা, সাইড ডিফেন্স গরম করে রেখেছেন। আবারও আক্রমণ চেষ্টা, আমার নাইন খেলেন ভাই, দৌড়াচ্ছেন, কাকে দিবেন বল। দেখা যাক ছোট ছোট মাসে খেলছেন, পাস করে দিলেন বল। ধর্মপাশা না, মৃদুল গোলকিপার। শর্ট হয় নাই, শর্ট হয় নাই। দাদা কিতা খবর তো দেখলাই ভাই, কিতা গরম গরম খবর। আক্রমণে দেখা যাক ধর্মপাশা না, ক্লিয়ার করে দিলেন শরীফ সোহাগ, টেকনিক্যাল ম্যান। ধর্মপাশা বাল পাস করে দিলেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছেন, বল রাখতে পারছেন না। একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। সৌদি আরব থেকে ধন্যবাদ। ধর্মপাশা
শুরু করে দেখেন কামব্যাক করার চেষ্টা করছে বিশ্বমলপুরে, ভালো খেলছে কিন্তু খেলছেন ভালো, কিন্তু ফিনিশিংটা হচ্ছে না আক্রমণে। বিশ্বমলপুর কাকে দিবেন বল, পাস করছেন না কেন? নাম্বার 10 পাস করে দিলেন বল, কিন্তু হালকা শট। গোলকিপার মায়া করে বলটি ধরে এবারে কিছু জিরিয়ে নিচ্ছেন। Just like a magic, you are watching today's match. Every single moment is very important today's match because the knockout match. বল কাকে দিলেন বল? ধন্যবাদ সজীবুর ভাই। গোল হয়েছে ধর্মবাসা, অ্যাকশন গোলে গিয়ে আবার আক্রমণ চেষ্টা ধর্মবাসা, পাস করে 1-1 ফুটবল, চমৎকার কাটি না হয় নাই, কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি। নাম্বার 10 বল পেয়েছেন, চমৎকার ভাবে কাটিয়ে নিলেন বিশ্বমলপুর, কামব্যাক না, দেখা যাক অ্যাডভান্টেজ দিলেন, বলেন শট, কিন্তু হালকা শট না, 10 কে গেলেন। ধর্মবাসার আক্রমণ পাস করে দেওয়ার চেষ্টা, ধর্মবাসা দ্রুত গতিতে পাস করলেন, ডিবক্সে ঢুকে পড়েছেন, বা প্রান্ত দিয়ে আক্রমণ করলেন, দেখা যাক বল আসতে পারেন কিনা। না, ধাক্কা দিয়ে ফেলে দিলেন। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা উপজেলা আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ সুনামগঞ্জ সদর এবং দোয়ারা বাজার। বিপদ হতে পারে, জুবায়ের আহমেদ জয়, নাই তোমার মনে ভয়, তোমার তরমুজ কি কয়, বেড়াজালির আমাদের জয় ভাই। আজকে মাঠ ভালোই আছে, সকালে প্রচুর বৃষ্টিপাত, হাফ টাইম হয় নাই। বিপ্লব ভাই ফ্রি কিক ধর্মবাসার পক্ষে, 1-0 গোল জিহাদ ক্রিকেটার। দেখা যাক, পাশে কিন্তু গোল পোস্ট, এরকম শট থেকে কিন্তু গোল করেন মেসি, এমবাপে। দেখা যাক, একজন খেলোয়াড়ের পরিবর্তন, ধর্মবাসার 7 নম্বর খেলোয়াড় উঠবেন। আপনি যদি তাড়াতাড়ি আসেন হলুদ কার্ড পেয়ে যাবেন। 7 নম্বর খেলোয়াড় উঠছেন, রেফারি হচ্ছে শরীফ সোহাগ। ফ্রি কিক, চমৎকার শট, কিন্তু না, গোলকিপার মৃদুল। ধন্যবাদ মাহিন উদ্দিন ভাই, চেষ্টা করি ভাই, কিছুটা টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা কাটিয়ে উঠেছি। ফুটবলার মবিন আমাকে হেল্প করেছেন, গোল হয়েছে ভাই। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা কাকে কখন প্রয়োজন পড়ে সৃষ্টিকর্তাই জানেন। মবিন আজকে চমৎকার আমাকে হেল্প করেছে, ফুটবলার মবিন, নাহলে বিপদ হতো। দেখা যাক, ধর্মবাসা আক্রমণ লম্বা করে শট দিলেন, গোলকিপার মৃদুল, গোল পোস্ট কিন্তু খালি ছিল, কিন্তু অফসাইড। সহকারী ম্যাচ সাদিকুল হলুদ ফ্ল্যাগ তুললেন এবং অফসাইড। কঠিন ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ, গোলাম রেফারি আজকে ম্যাচ পরিচালনা করছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা বিশ্বমলপুরে, সাইড দিয়ে আক্রমণ, দেখা যায় পাস করে নাম্বার 10 পাস করে দিলেন, কাটিয়ে নেওয়া না হয় নাই। গোল কে করলে সেরকম বলতে পারবো না ভাই, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। আক্রমণ চেষ্টা বিশ্বমলপুর আক্রমণ, পাস করে দিলেন, দেখা যাক গোলকিপার হয় নাই। তুফান গোলকিপার, কাউন্টার অ্যাটাক, বল মাঠের বাইরে। ধর্মবাসায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। বিশ্বমলপুরের চেষ্টা করতে, দেখা যাক আক্রমণ বিশ্বমলপুর, ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে, কাকে দিবেন বল, একা কাটিয়ে নিলেন, কাকে দিবেন বল, দেখা যাক, সময় নষ্ট করছেন। কর্নার না, গোলকিপারের কাছে বল, কিন্তু কর্নার কিক, কর্নারের সংকেত সজীব ভারতকে খেলা দেখছেন, ধন্যবাদ। 1-0 গোলে গিয়ে ধর্মবাসা কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। দেখা যাক বিশ্বমলপুর, চমৎকার শট,
গোলকিপার অন ফায়ার, অসাধারণ সেভ দিলেন, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ সুনামগঞ্জ সদর এবং জোয়ারাবাজার। দেখা যাক বিশ্বমলপুর এবারে সুযোগ পেয়েছেন, বিশ্বমলপুর এটা সুযোগ পেয়েছেন, টার্ড হয়ে গেছে মনে হয়। দেখা যাক শট দিলেন, কাকে দিলেন বল, কাকে দিলেন বল, দেখা যাক চেষ্টা একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। দৌড়াচ্ছেন না, হয় নাই। একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা, লম্বা শট, দেখা যাক ধর্মপাশা এবারে বল পেয়েছেন, বিপদ হতে পারে শট দিলে, লামলি দোল অন ফায়ার। চমৎকার শট ফেরালেন বিশ্বমপুর, কাম ব্যাক করার চেষ্টা সঞ্জিত, দেখা যাক করতে পারে কিনা। ডান প্রান্ত দিয়ে বল লাগতে পারে না, দৌড়াচ্ছেন বিশ্বমপুরের আক্রমণ, পাস করে দিলেন বল ডান প্রান্ত দিয়ে, এবার আক্রমণের চেষ্টা করছে, পাস করে দিলেন, বিপদ হতে পারে না, হয় নাই, মিস পাসিং। কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি ধর্মপাশা, শুরু থেকেই অ্যাটাকিং মুডে রয়েছে ধর্মপাশা। দৌড়াচ্ছেন ধর্মপাশা, না রেফারির বাস, বল লাইন ক্রস করেছে। ঢাকা থেকে দেখছি আমি, ঢাকার মনপুরে আছে স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম ভাই, ধন্যবাদ। এটাই তো কথা, নিজের এলাকার খেলা মন তো পরেই থাকবে। আমাদের জেলা ক্রীড়া অফিসার আলমিন ভাই কি ভাবছেন জানি না, চমৎকার খেলা দেখছেন, প্রতি মাঠে এসে দুই দলকে উৎসাহিত করছেন। ডান প্রান্ত দিয়ে কাকে দিলেন বল, কেউ নাই, কেউ নাই। গোলকিপার কিন্তু ম্যাজিক করছেন, মডেলিং করছেন, কখন জানি বিপদ ঘটে যায়। দেখা যাক ধর্মপাশা, চমৎকার বলটি কাটিয়ে দিলেন। দেখা যাক স্কিল ফুটবল, পরিশ্রম করে খেলছেন, পাস করে দিলেন বল। দেখা যাক ধর্মপাশা কাকে দিবেন বল, দেখা যাক দৌড়াচ্ছেন, পাস করে দিলেন, এবারে বিপদ হতে পারে। ধর্মপাশা আক্রমণ ক্রস করলেন, না শট নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো, বল চলে গেল বাইরে, ফলাফল যা ছিল তাই, 1-0 গোল। ধন্যবাদ। শুয়ে শুয়ে দেখছেন খেলা, দেখেন ভাই আপনারা তো আরামে খেলা, যেটা বলো চা খাই খাইয়া, আমরা বলি কষ্ট। জেলা প্রশাসক গোল্ড কাপ 2025। বিশ্বমপুরের আক্রমণের চেষ্টা, না বল লাগতে পারছেন না, মিস হয়ে যে পড়ছেন, কঠিন টেকেলের চেষ্টা বিশ্বমপুর। দেখা যাক পাস করে দিলেন, না রেফারির বাঁশি, এবারে কিছু একটা হবে মনে হয়, এবং ইয়েলো কার্ড, হলুদ কার্ড। বলেছিলাম রেফারি কিন্তু গরম, তাই রেফারিকে দিবে না, তোমরা কেউ সরব, দিলেই কিন্তু কার্ড পাবে। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ যে রেফারি পরিচালনা করেছেন তারা কিন্তু তিনি হচ্ছেন শরীফ সোহাগ। দেখে হইতে ভাই, হলুদ কার্ড, লম্বা করে মারেন বল, না বারে লেগেছে বল, বারে লেগেছে, হয় নাই, হয় নাই রে, হয় নাই, হয় নাই, গেল গেল গেল, কই গেল খরচা রাওয়াল। 1-0 গোলে এগিয়ে। খেলোয়াড়ের পরিবর্তন হবে,
ভানু নেমে পড়েছেন, নাম্বার 9 উঠছেন, লম্বা করে শট মেরেছিলেন। দেখা যাক বিশ্বমপুর চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ মহিমুদ্দিন, পাস করে দিলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বিশ্বমপুর মারলেন শট, দেখা যাক গোলকিপার। আর বেশি সময় নেই প্রথমার্ধের, এডের টাইম দেখানো হবে, তখন আপনাদেরকে জানিয়ে দিব। এক শূন্য গোলে গিয়ে ধনপাশা মাঝ মাঠে আক্রমণের চেষ্টা জমে গেছে। জেলা প্রশাসক গোল্ড কাপ 2025, দেখা যাক। পাস করে দিলেন নাম্বার 5, লম্বা করে পাস করার চেষ্টা, বিশ্বমপুর কামব্যাক করতে হলে গোল করতে হবে না, বল মাঠের বাইরে। এডের টাইম তৈরি হলে আপনাদেরকে জানিয়ে দিব। 20-25 মিনিটের মতো খেলা হয়েছে, দেখা যাক। বিশ্বমপুর আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, বল নিয়ে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। বিশ্বমপুর গোল 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 বিশ্বমপুর, what a comeback! Oh my goodness, কামব্যাক হলো রিয়াল মাদ্রিদের মতো। বিশ্বমপুর উপজেলা এক এক গোলের সমতা, just like a magic you are watching today's match. বিশ্বমপুর on fire, এক এক গোলের সমতা। This is the real magic of football. বিশ্বমপুরের কামব্যাক, এক এক গোলের সমতা। এবার খেলা হবে গো, এবার খেলা হবে। বিশ্বমপুর 1, ধর্মপাশা 1, প্লেসিং শট এবং গোল হয়ে গেল। এক এক গোলের সমতা, জমে গেছে খেলা। দেখা যাক, এক এক গোলের সমতা, just like a magic you are watching today's match. Every single moment today's match is very important. আবারও বিশ্বমপুরের আক্রমণ, দেখা যাক। কামব্যাক করলো রিয়াল মাদ্রিদের মতো বিশ্বমপুর উপজেলা, দেখা যাক এবার হবে খেলা। তামিম গোল করাচ্ছেন, গোল করলে নাকি 500 টাকা রনি ভাই পাঠিয়ে দেন। এক এক গোলের সমতা, এবার খেলা হবে, এবার খেলা হবে। দেখা যাক বিশ্বমপুরের আক্রমণের চেষ্টা, বিশ্বমপুর দেখা যাক না, সজীব পাঠান আবার বিশ্বমপুরের আক্রমণ, দেখা যাক, কাটিয়ে নেওয়ার চেষ্টা, মারলেন শট না, দেখা যাক। শট দিলে বিপদ হতে পারে, বিশ্বমপুর কাটিয়ে নিলেন, বিপক্ষের মধ্যে বল না, দেখা যায় না। রেফারি কর্নার কিক, গোল। এক এক গোলের সমতা, জাস্ট লাইক এ ম্যাজিক শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আজকে এই জেলা প্রশাসক গোল্ড কাপে বিশ্বমপুর এবং ধর্মপাশা দর্শকরাও প্রাণ ভরে উপভোগ করছেন আজকের ম্যাচ। কর্নার মানে বিপদ, শট দিলেন, দেখা যাক, দেখা যাক না, শট দিলে বিপদ হতে পারে, মারেন শট, দেখা যাক। হায় হায়, গেল 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 রে, গেল 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 রে গেল। রনি প্রতি গোলেই 500 টাকা। গোলকিপার কিছুটা আহত হয়েছে না, একজন খেলোয়াড় আহত হয়েছেন। খেলা হবে গো, একজন খেলোয়াড় ধর্মপাশার আহত হয়েছেন, সজীব দাস, ঠিকই বলেছেন। খেলা হবে গো, এখন খেলা হবে। ধর্মপাশায় বিশ্বমপুর 1। দর্শকরাও এরকম টান টান উত্তেজনার ম্যাচ দেখতে চান। যে দলে জিতুক, যে দলে হারুক, আমরা চাই যে ম্যাজিক হোক সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আজকে কিন্তু সেই ম্যাজিক শুরু হয়ে গেছে। বিশ্বমপুর এবং ধর্মপাশা
বিশ্বনাথপুরের রনি ভাই বলেছেন প্রতি গোল করলেই 500 টাকা দেওয়া দিবেন তিনি। তামিম অন ফায়ার, অসাধারণ ফিনিশিং বিশ্বনাথপুরের, এবং কামব্যাক করালেন 1 গোলের সমতা। লম্বা করে শট, দেখা যাক আবার এবারে কিছুটা দেখা যাক বিশ্বনাথপুর এবারে ছন্দে ফেলেছে। নাম্বার 10 মালের বল, বুলেট শট ছিল। দেখা যাক আক্রমণের চেষ্টা বিশ্বনাথপুর একটু করে এগিয়ে যাওয়ার ছন্দে ফেলেছেন তারা। আক্রমণের চেষ্টা বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বিশ্বনাথপুর, পাস করে দিলেন বল। দেখা যাক মালের লম্বা করে শট, হয় না। কামব্যাক করার আরেকটি চেষ্টা করেছেন, আরেকটি গোল ধরলেন কাউন্টারে চাক দলমা বাদশা। দেখা যাক গোল সহ সুযোগ করেছেন, দলমা দৌড়াচ্ছেন, বল নিয়ে চিতাবাঘের মতো দৌড়িয়ে যাচ্ছেন। কাকে দিবেন বল, একাই পাস করে দিলেন বল। এবারে দেখা যাক কি হয়, মালের বল না, মৃদু। হাফ টাইম, তুফান 1 গোলের সমতা। এক গোলের সমতা, হাফ টাইম হয়ে গেল। হাফ টাইম, অসাধারণ ম্যাচ উপভোগ করলেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। টান উত্তেজনার ম্যাচ। গরম খবর দিচ্ছি আপনাদেরকে, তাজা খবর শুনে নেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ সুনামগঞ্জ সদর এবং দোয়ারা বাজার। খেলা ফলাফল এই মুহূর্তে 1 গোলে সমতা। প্রচুর দর্শক মাঠে এসেছেন আজকে খেলা দেখার জন্য। আমার ছেলের জটিল। আচ্ছা দর্শক মোটামুটি ভালো হয়েছেন, খেলা তো জমতো। এখন পর্যন্ত প্রত্যেকটি ম্যাচ, যে 3টি ম্যাচ হয়েছে নির্ধারিত সময় কিন্তু শেষ হয়েছে। আজকে এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 1 গোলের সমতা। দলবাসা 1 দারুণ কামব্যাক করেছে বিশ্বনাথপুর, এবং এখন কিছুটা চটে খেলছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। জেলা প্রশাসক গোল্ড কাপ অন ফায়ার। প্রথম দিকে বিশ্বনাথপুর উপজেলা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে, কিন্তু ছন্দের অভাব ছিল। এখন কিন্তু তারা ছন্দে ফেলেছে, দেখা যাক কি হয়। আশা করা যায় আজকের ম্যাচ জমজমাট হবে। ম্যাচ পরিচালনাকারী রয়েছেন শরীফ সোহাগ, অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন কঠিনভাবে। গরম রেফারি আমাদের শরীফ সোহাগ আছে, সহকারী হিসেবে সজীব এবং সাদিকুর। চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে আছেন সাকিরিন। কি হবে শেষ পর্যন্ত আমরা জানি না, প্রেডিকশন দিতে পারেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ইতিমধ্যেই আলো ছড়িয়েছে সুনামগঞ্জের সকল ফুটবল প্রেমীদের কাছে, কারণ একটাই, এই টুর্নামেন্ট হচ্ছে লোকাল প্লেয়ারদের নিয়ে, তাই লোকাল প্লেয়ারদের গুরুত্ব রয়েছে এই টুর্নামেন্টে। আজকের এই ম্যাচ যারা দেখছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। দেখা যাক আমি 3 দিনও গেছি না একটাখানে। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। আমরা একটু পান খাওয়ার বিরতি নিচ্ছি, তারপর আবার মাঠে ফিরবো। বেলা লাগে
যারা কয় ভাঙান মেয়েরা জীবনে ভাঙায় না। আমার সাদা চুল খাওয়া গেছিল, আমার সাদা চুল খাওয়া গেছে, এটা দেখতে মানুষ চিনতে চিনতে খেলা হইব। মোর ভাই খেলা ভাঙাইলে মোর ভাই ভীষণ গাইব। লাগিয়েছে বেড়া, বেড়া লাগিয়েছে আজকে। আমিন ভাই একটা পানির বোতল রয়েছে, পানির বোতল ষাট জিবি ঢুকেছিলাম। দুই জিবি বাহাতে দেখে দেখে আমার তো ওয়াইফাই আছে দেখে। কি হবে আজকের খেলার ফলাফল সেটা আমরা সঠিক বলতে পারবো না, তবে খুব জমজমাট হচ্ছে আজকের এই ম্যাচ। কোয়ার্টার ফাইনাল পর্ব আমি জানিয়ে দিচ্ছি, আগামীকাল 15 মে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ শক্তিশালী সুনামগঞ্জ সদর বনাম দোয়ারা বাজার। 16 তারিখ জগন্নাথপুর এবং তাহিরপুর, 17 তারিখ দিরাই এবং শান্তিগঞ্জ, 18 তারিখ ছাতক বনাম আজকে যে উপজেলা বিজয়ী হবে। জেলা প্রশাসন গোল্ড কাপ, জেলা প্রশাসক মহোদয় বলেছেন এই টুর্নামেন্টটা হোক সুনামগঞ্জের টুর্নামেন্ট, সুনামগঞ্জের লোকাল প্লেয়াররা। রাসেল বেশি পাইল না, বেশি পাইল না, কথা বলি দেখা লাগছে বইয়া দিন বুঝছো। এই টুর্নামেন্টে হবে সুনামগঞ্জের টুর্নামেন্ট, সুনামগঞ্জের লোকাল প্লেয়ারদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের একটা আন্দোলনই ছিল যে লোকাল প্লেয়াররা কেন সুযোগ পায় না, সেই সুযোগটি করে দিয়েছেন সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টকে সফল করার জন্য যে ব্যক্তিটি পরিশ্রম করছেন, বিসিবি কাউন্সিলর রেজাউল হক রাজা ভাইকে। আজকের ম্যাচ রেফারি কিন্তু খুবই গরম, উল্টাপাল্টা করলেই 10 খেলোয়াড়রা পাবে সরম, সরম মানে কার্ড। এদিকে রয়েছেন ভুনা খিচুড়ি খেয়ে এসেছেন আমাদের সাদিকুল। আজকে গরম গরম সব রেফারি রয়েছেন, রয়েছেন সজীব, রয়েছেন সাকিরিন। চমৎকার সেট মিলেছে আজকে সুনামগঞ্জ স্টেডিয়ামে। রনি বলেছেন যদি বিশ্বমপুরে যারাই গোল করবে তাদেরকে 500 টাকা দেওয়া হবে। আর আমি যে গলা ভাঙ্গা কইলাম আমার লাগে না কিছু, তলে তলে টেম্পু চলে নেবো কইলি টিপ লাগাই।
এইটি ছিল নি যখন চান আপনারা এবারে আমার দেখতে পায় না বা ওই যে মানুষটা ওই যে দেখলা দাঁড়িয়েওয়ালা মানুষ এটা ফুটবলের লেগে পাগল সারাদিন মাঠে বই থাকে এটা ওই যে দাদা আপনার কিন্তু রে বাবা ফান খাওয়ায় না একটা পারি না আমরা চাই একটু বিনোদন হোক এই যে দর্শকরা মাঠে এসেছেন তাদের অনেক কাজ ফেলে মাঠে এসেছেন কেন ফুটবলকে ভালোবাসেন বলেই এবং মাঠে আসলে আপনারা বাদাম খেতে পারবেন বাদাম ফ্রি রয়েছে সুন্দর বাদাম বাদাম আমার সুন্দর হয় না বেটা যদি আরেকটা ডায়লগ দিলে সুন্দর বাদাম ভালো বাদাম দিয়া রাখি তো উল্টা তো রেফারি যাচ্ছেন রানা হোসেন বাপ্পি কি হতে পারে আজকের খেলা ফলাফল যদি দ্বিতীয়ার্ধে আর গোল না হয় তাহলে কি হবে আপনারা জানেন টাই ব্রেকার মানে হচ্ছে টান উত্তেজনা দেখা যাক রিপনকে দেখতে পাচ্ছি একটার পর একটা বাদামের প্যাকেট নিয়ে একাই খাচ্ছেন পুকল খালবা পুকল আওয়ারের পুকল দেখার আওয়ারের পুকল খালবা দুই টিমের খেলোয়াড়েরা মাঠে অলরেডি প্রবেশ করেছেন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে ওদিকে নিউ আজাদি এবং অন্যদিকে সুনামগঞ্জ সদর টিমের প্র্যাকটিস সেশন চলছে নুরুল আমিন এবং ভুবনের নেতৃত্বে আগামীকাল সেই তুফান সুনামগঞ্জ সদর দেখা যাবে মাঠে প্রমাণ হয়ে যাবে অনেকেই ফেসবুকে খেলেন কিন্তু খেলতে হবে মাঠে দেখা যাবে মাঠেই প্রমাণ হবে কে খেলেন ফারহান মুস্তফা তোমার দোকানের পান খাই না ভাই অনেকদিন গোল হয়েছে এক গোলের সমতা সাথে গুরুত্ব ভালোই লাগাইতেছে আসেও না আপনার সহকারী ব্যাপারী আচ্ছা আসে খুবই ভালো মানুষ এসআর টিভির আমাদের কর্ণধার সাদিকুল দক্ষ আগামীর জন্য তৈরি হচ্ছে দাদার কয় মিনিট বাকি এই তো এখন দ্বিতীয় দেখা শুরু হবে শরীফ সোহাগ ইউসুফেল আন্ডার 19 যিনি পরিচালনা করেছেন অভিজ্ঞ রেফারি এক গোলের সমতা ধর্ম পাশা আর বিশ্বমরপুর বুঝো দেশের অবস্থা ওই খেলা ভালো টপ কম্পিটিশন ম্যাচ টুডে nothing impossible in football চরম অনিশ্চয়তার খেলা হয়ে গেছে এখন ফুটবল so we don't know what happened what magic waiting for us প্রত্যেকটি মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ every single moment is very important in today's match তুরজয় দেখা যাক কিক অফ করলো ধর্মবাসা কত লোক খেলা দেখছেন সেটা আমাকে জানাবেন আমার মোবাইলটা দেখতে পাচ্ছি না কতজন দেখছেন এবারে আক্রমণের চেষ্টা শুরু থেকেই বিশ্বমরপুরের তাণ্ডব শুরু হয়ে গেছে বৈশাখী ঝড় যার দিবসে ঢুকে পড়েছেন বিপদ হতে পারে দেখা যাক না রিপন মামারে যেখানে যেত না তাহলে খুব নিচে বয় তাহলে ভূগোল হয়ে যায় এক গোলের সমতা ধর্ম পাশা দুই টিমেই তুফান টিম হাত দিয়ে বল ফিরে নিয়েছেন নাম্বার 10 অনেক টেকনিক্যালি ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ ধর্মবাসার আক্রমণ ছোট করে পাস নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো কাকে দিলেন বল মিস পাসিং
দেখা যাক, কাটিং করে ঢুকে পড়ার চেষ্টা, ধর্ম পাশা ডান প্রান্ত দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 1-1 গোলের সমতা। এখনো প্রেডিকশন দিতে পারবেন, যদি মিলে যায় ঠান্ডার বোতল পাবেন, আর যদি না মিলে তাহলে 2টা ফেরত দিবেন। অনলাইনে যে কইমুবা মাঝ মাঠে বল, নাম্বার 9 ধর্ম পাশা পাস করে দিলেন, বেশ জুড়ে মারলেন মৃদুল। মৃদুল কিন্তু ভালো গানও করে। আমাদের আজানের জন্য বিরতি। আজানের পর কমেন্ট্রি দিব। না খেলো আর গোলই তো না। গোল না হয় প্রান্তে বেশি। এগিয়ে যাচ্ছেন, দেখা যাক খেলাফল হচ্ছে 1-1 গোলের সমতা। মুরাদ হোসেন ভাই আক্রমণের চেষ্টা, ধর্ম পাশা নাম্বার 7 বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে হারিয়ে যাব, আপনার আইডি নামটা খুবই সুন্দর। ধর্ম পাশা আর অনুকূলে এবারে থ্রোইন, 1-1 গোলের সমতা। লম্বা করে শট দিলেন, বিশ্বমপুরের আক্রমণ, দেখা যাক। বল যাচ্ছে,
গাড়ি নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, এটা সিরিয়াস স্টুডেন্টের। আমার দিন জি, আমার দিন জি, আমার দিন জি, দাদা হোয়াটসঅ্যাপও দিন জি, ওই দিন এটা দিন জি, আমি বলেন ভাই আচ্ছা দিন জি, বুঝছি দিন আমার দিন জি, এটা এটা বাইরে করবেন না 15 409 তিনটা 5 এগিয়ে যাওয়ার চেষ্টা ধর্ম পাশা আক্রমণের চেষ্টা দৌড়াচ্ছেন একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক ধর্ম পাশা দৌড়াচ্ছেন সুন্দর খেলা হওয়া যায় ঠিকই বলেছেন আমরা চাই সুন্দর খেলা হোক বিশম্বরপুর না সজীবুল মাঝ মাঠে বল ধর্মপাশার আক্রমণ পাস করে দিন বল এবারে বিপদ হতে পারে মৃদুল দৌড়াচ্ছেন না মৃদুল অন ফায়ার বিশম্বরপুরে মৃদুল সংগ্রামপুর বাড়ি একে গোলের সমতা একে গোলের সমতা আজকে খেলা হচ্ছে ধর্মপাশা এবং বিশম্বরপুর আগামীকাল সুনামগঞ্জ সদর এবং দোয়ারাবাজার খেলা আক্রমণে দেখা যাক ধর্মপাশা দৌড়াচ্ছেন দেখা যাক তাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা না হয় নাই টেকনিক্যাল ম্যান শরীফ সোহাগ চমৎকার খেলা পরিচালনা করছেন বিশম্বরপুরের আক্রমণ দেখা যাক কাউন্টার থেকে প্রস্তুতি পাস করে দিলেন বল দৌড়াচ্ছেন পাস করে দিলেন বল না অফসাইড 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 বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ধন্যবাদ ধর্মপাশা চেষ্টা মারেন শট মৃদুল চমৎকার শট ছিল ধর্মপাশা বল মাঠের বাইরে ধর্মপাশার অনুকূলে এবারে থই ধর্মপাশা কাটিং করে ঢুকে পড়ার চেষ্টা পাস করে বল কাগনা কর্নারের বিনিময়ে রক্ষা করলেন এক গোলের সমতা ধন্যবাদ সজীব দাস এক গোলের সমতা ধর্মপাশা 1 বিশম্বরপুর 1 ভুল পাস ধর্মপাশার আক্রমণ নাম্বার 9 দৌড়াচ্ছেন না গেঞ্জি ধরে বোঝাচ্ছেন এবং হলুদ কার্ড আমি বলেছিলাম রেফারি কিন্তু গরম তাই উল্টাপাল্টা করলেই প্লেয়াররা পাবেন সরম অভিজ্ঞ ইউসুফের আন্ডার 19 ম্যাচ পরিচালনা করে এসেছেন আমাদের সুনামগঞ্জের গর্ব শরীফ সোহাগ কঠিন ম্যাচ রেফারি করছেন এরকম গরম রেফারি আমাদের প্রয়োজন হলুদ কার্ড একটা সুযোগ এসেছে ফ্রি কিক থেকে গোল আদায় আটকে দিতে পারে কিনা ধর্মপাশা
সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক রেফারি ইকবাল ভাই আমার পাশে আছেন, অবশ্যই ধন্যবাদ। খান সারোয়ার, ফ্রি কিক কি হবে, ফ্রি কিক তাকে গোল আদায় করতে পারে কিনা দেখা যাক। খেলোয়াড়ের পরিবর্তন ঘটল, 16 নম্বর উঠলেন এবং 19 নম্বর নেমে পড়লেন ধর্মপাশা। লম্বা করে শট নিলেন না, কি শট নিলেন না, বল খুঁজে পাচ্ছেন না। কাউন্টার অ্যাটাক, বিশ্বমপুর দৌড়াচ্ছেন বল নিয়ে, পাস করে দিলেন বল, বল আবার মাঠের বাইরে। ফাউল থ্রো। আমরা ধন্যবাদ জানাই সুনামগঞ্জ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সকল সম্মানিত রেফারিদের, যারা সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছেন, কঠিন দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, যাদের পরিশ্রমে এই টুর্নামেন্ট সফল হতে চলেছে। ধন্যবাদ। চেষ্টা বল এবারে কিছুটা এলোমেলো ফুটবল। সুনামগঞ্জের সাবেক লিজেন্ড ফুটবলার আকবর আলী ভাই রয়েছেন, মাঠে মাঠে খেলা দেখছেন। দৌড়াচ্ছেন, অভি কি দেখছো আজকে মাঠের ছবি, আওলা ঝাওলা খেলা। এখন কিছুটা এলোমেলো ফুটবল হচ্ছে, ছন্দ নেই। চেষ্টা না, ধাক্কা দিলেন, এক গোলের সমতা। স্পিড কমে গেছে দুই টিমের। লম্বা করে শট টিমের, হয়তো লম্বা করে শট নিলেন, দেখা যাক মৃদুল হাতে লেগেছে বল, হ্যান্ড বল। লম্বা করে শট, বল মাঠের বাইরে, ফলাফল যাচ্ছিল তাই। সাহেব আহমদ এক গোলে সমতা। এবারে বিশ্বমপুরের আক্রমণ, দৌড়াচ্ছেন, গোল মারলেন, শট, কিন্তু কেমন শট নিলেন, হালকা একটা শট নিলেন ধর্মপাশা। কাটিং করে ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক, বল রাখলেন চমৎকার ভাবে, বলটাকে নিলেন, সেভ করে নিলেন, কাটিং করে ঢুকে পড়েছেন ধর্মপাশার আক্রমণ। দৌড়াচ্ছেন কিন্তু টায়ার্ড হয়ে গেছেন নাম্বার 7। দৌড়াচ্ছেন বিশ্বমপুর, বিশ্বমপুরে থাকার চেষ্টা, দৌড়াচ্ছেন, এবারে কিছু হয়ে যাবে মনে হয় বিশ্বমপুর উপজেলা। দৌড়াচ্ছেন নাম্বার 10, দেখা যাক না, হয় নাই। গুড চান্স, সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না। কর্নার কিক, কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। এক গোলের সমতা চলছে দেশ এবং প্রবাসের ধর্মপাশা এবং বিশ্বমপুরের উপজেলার যারা খেলা দেখছেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা প্রশাসনের গোল্ড কাপের আজকের প্রথম পর্বের শেষ ম্যাচ, কর্নার কিক লাভ করলো বিশ্বমপুর। চমৎকার শট, দেখা যাক গোলকিপার সেভ করলেন নাদির আহমেদ ভাই, ধন্যবাদ। টাকের মুহূর্ত, কাঠিনের বল কিন্তু হয় নাই, দৌড়াচ্ছেন, পাস করে দিলেন বল, এবারে দেখা যাক গোলকিপার মৃদুল বেরিয়ে এসেছেন, পাস করে দিলেন, চমৎকার পাস করে দিলেন মৃদুল। অন ফায়ার, সংগ্রামপুরের ছেলে মৃদুল।
বিশ্বম্বরপুরে মাঝ দিয়ে আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন, একটু করে পাস করে দিলেন বল বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা করছে বিশ্বম্বরপুর। ঢুকে পড়েছেন, বলছেন পাস করলে কাকে দিলেন বল, মিস পাসিং যাকে বলা হয়। নাম্বার 10 না, বলাতে পারেননি। আবারও বিশ্বম্বরপুর না, কিছুটা এলোমেলো ফুটবল, দৌড়াচ্ছেন, দেখা যায় নাম্বার 10 বিশ্বম্বরপুরের আক্রমণ, দেখা যায় ডিভোর্সিবল ঢুকে পড়েছেন না, শট বেকামারি দিতে, শট বল চলে গেল যাওয়ার হরে। টায়ার্ড হয়ে পড়েছেন দুই দলের খেলোয়াড়। প্রচুর দর্শক হয়েছেন আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। বিশ্বম্বরপুর যদি আর গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, আগে জানিয়ে দিলাম। আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ সুনামগঞ্জ সদর এবং দোয়ারাবাজার সদর উপজেলার খেলা দেখার জন্য সবাই মুখ হয়ে আছেন। দেখা যাক, ডান প্রান্ত দেবে আক্রমণ চেষ্টা, বাদশা বল এগিয়ে দিলেন, দেখা যাক এবারে ধর্মবাসার আক্রমণ, এগিয়ে যাচ্ছে ডিবক্সের মধ্যে, কেউ না, হয় নাই, পাসটা হয় নাই, একজন ওয়েট করছেন কিন্তু বলটা লাগলো বাড়ি, সহজ একটি সুযোগ নষ্ট করলো ধর্মবাসা। দেখা যাক নাম্বার 10 হয় নাই, ধর্মবাসা দেখা না হয় না, জোরে শট নিলেন, এবারে কিন্তু জমে উঠেছে ফুটবল। দালির আহমেদ ড্র হলে টাই ব্রেকার হবে। আক্রমণে বিশ্বম্বরপুর, কাকে দিবেন বল, পাস করে দিলেন বিশ্বম্বরপুর, হেড হলে বিপদ হতে পারত, গোলকিপার ফাস্ট। দেখা যাক বিশ্বম্বরপুর আক্রমণ না, হয় নাই। খেলা যদি ড্র হয়, অনেকেই জানতে চাইছেন এক গোলে যদি সমতা থাকে তাহলে কি হবে, খেলা হবে টাই ব্রেকার হবে, নকআউটের খেলা, তাই জয়ের কোনো বিকল্প নেই, রেফারি বুঝিয়ে দিচ্ছেন। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, চমৎকার ফুটবল খেলা দেখছেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে যারা আছেন তারা সবাই। সুনামগঞ্জ জেলা সদর টিমের প্র্যাকটিস চলছে রুলা আমিল এবং ভুবনের নেতৃত্বে। নিওয়াজাদিরও প্র্যাকটিস চলছে। বিশ্বম্বরপুর উপজেলার পক্ষে নকআউট টুর্নামেন্ট ভাই বিশ্বম্বরপুর, আর বেশি সময় নাই, সময় গেলে সাধন হবে না। ধন্যবাদ। বিশ্বম্বরপুরের আক্রমণ চেষ্টা, আমার থাক পাস করে দিলেন, দেখা যাক বিশ্বম্বরপুর না, ফাউল। এবার কিন্তু গোল্ডেন চান্স ফর বিশ্বম্বরপুর, দেখা যাক বল নিতে পারবেন কিনা গোল পোস্ট পর্যন্ত কিক দিয়ে, সেটাই এখন দেখার বিষয়। খেলা হবে মাঠে, ফেসবুকে নয়। অনেক দর্শক বলেন ফেসবুকে অনেক খেলা দেখি, কিন্তু বাস্তবে তারা খেলতে পারে না। দেখা যাক 3 নম্বর খেলোয়াড় নামবেন এবং 6 নম্বর খেলোয়াড় উঠবেন। ধর্মবাসার খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, 3 নামবেন এবং 6 উঠবেন ধর্মবাসার সাকিরিন। নাম্বার 10 শট নেবেন বিশ্বম্বরপুরের, সে গোল্ডেন চান্স, পাশে গোল পোস্ট। সুনামগঞ্জের তুফান, ধন্যবাদ। কি হবে এই শটে, দেখা যাক। লম্বা করে শট, হয় না, তুফান শট ছিল, মাপা শট, ফিরে এলো, ও মাই গডনেস, ফিরে এলো বল। নাম্বার 9 কাউন্টার অ্যাটাক, গোল বারে লেগে বল ফিরে আসলো, ব্যাড লাক। বিশ্বম্বরপুরের নাম্বার 10 চমৎকার শট নিয়েছিলেন, আর শটে নেওয়ার চেষ্টা, দৌড়াচ্ছেন
দেখা যাক দৌড়াচ্ছেন বিশ্বমপুরের সাইড থেকে আক্রমণ চেষ্টা না সহকারী রেফারি সাদিকুল ফাউলের নির্দেশ দিলেন। এবার কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জ স্টেডিয়ামে। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ। বিশ্বমপুরের পক্ষে এবারে ফ্রি কিক, বারে লেগে বলতে ফিরে আসে। চমৎকার শট ছিল, মেসির মতো শট। রবার্তো কার্লোস বাম্পার শট, বুলেট শট। দেখা যাক বিশ্বমপুর চমৎকার শট, গোলকিপার অন ফায়ার, অসাধারণ স্মার্ট তুফান। ভালোবাসার গোলকিপার বাস পাখি নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো পাস করে দিলেন বল। দেখা যায় মৃদুল কি করেন না, মৃদুলও কিন্তু কম নয়। সংগ্রামপুরের সংগ্রাম হচ্ছে আমাদের মৃদুল। তুফান আমরা গ্রামের দেখা যাক বল মাঠের বাইরে। এক গোলের সমতা। নাম্বার 10 পাস করে দিলেন বিশ্বমপুর। না, বলটি ক্লিয়ার করে জামাইপাড়া পাঠিয়ে দিলেন বল। খেলা ফলাফল হচ্ছে এক গোলের সমতা চলছে খেলায়। সদরুল ভাই দেখা যাক লম্বা করে থ্রোইন করলেন। গোলকিপার অন ফায়ার। না দেখা যাক হয় না, ছেড়ে দিয়েছেন বল। ও মাই গড, দুই টিমের দুই কোচ অস্থির হয়ে পড়েছেন। কি হবে না হবে আমরা জানি না। আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচের বার্সা এবং রিয়াল মাদ্রিদের খেলা চলছে। টান উত্তেজনা। এবারে বিশ্বমপুরের আক্রমণ, পাস করে দিলেন। দেখা যাক না, হয় নাই। ধর্মপাশা ডান প্রান্ত দিয়ে একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। দেখা যাক ধর্মপাশা আক্রমণ, দৌড়াচ্ছেন বল নিয়ে। ধর্মপাশা কাকে দিবেন বল, কেউ নাই। পাস করে দেওয়ার চেষ্টা, ধর্মপাশার আক্রমণ। এবারে পাস করে দিলেন, বিপদ হতে পারত। আব্দুল্লাহ মহিলা দেখেন রে ভাই। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দেখা যাক তামিম গোল করেছিলেন, গোল করলে নাকি 500 টাকা পুরস্কার। দৌড়াচ্ছেন বিশ্বমপুর। ও মাই গড, মাথা ঠান্ডা রাখতে হবে, ডোন্ট বি এক্সাইটেড। এটা খেলা। ধন্যবাদ দর্শকরা, আপনারা প্লেয়ারদেরকে উত্তেজিত করে তুলবেন না, দয়া করে। মাঠের রেফারি আছেন, আপনারা উত্তেজিত করে তুলবেন না। হলুদ কার্ড এবং রেড কার্ড। লাল কার্ড, রেড কার্ড। রেড কার্ড, মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। নাম্বার 10
রেড কার্ড বের হয়ে যাচ্ছেন রাফ বিহেভের জন্য। রাফ বিহেভ করেছেন, রেড কার্ড। আমি আগেই বলেছিলাম রেফারি কিন্তু গরম। রেড কার্ড এই টুর্নামেন্টের এখন পর্যন্ত প্রথম রেড কার্ড। ডিএফএ কাপে আমরা রেড কার্ড দেখিনি। দেখা যাক, শট দিলেন, দেখা যাক। না, আপনারা উত্তেজিত হবেন না, দেখা যাক। গোলকিপার এবার গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। গোল হয় না, সহজ একটি সুযোগ নষ্ট হয়ে গেল। গোলকিপার অন ফায়ার। গোলকিপার সাইফুল, দ্য ম্যাজিক ম্যান, আজকে ফাটিয়ে দিচ্ছেন। অনেক সুযোগ তিনি নষ্ট করে দিয়েছেন। বিশ্বনাথপুরের লোবাথয় দেখা যাক কর্নার কিক। সাইফুল, দেখা যাক। পাবলিক কমেন্টে খারাপ কথা লিখবেন না, খেলার মাঝে উত্তেজনা হবে, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা খেলা দেখছেন। নাম্বার 10 বিশ্বনাথপুরের রাফ বিহেভের জন্য অভি। খেলার মধ্যে মাথা গরম করলে চলবে না, এটা মাথা গরমের খেলা নয়, মাথা ঠান্ডা করে খেলতে হবে। 10 জন খেলোয়াড় নিয়ে খেলতে পারে বিশ্বনাথপুর, এগিয়ে যাচ্ছেন। দেখা যাক বিশ্বনাথপুরের আক্রমণ, সুন্দর খেলছে বিশ্বনাথপুর, মাথা গরম করে চলবে না। ডিবক্সে ঢুকে পড়ার চেষ্টা, না, বল এবারে চলে গেল মাঠের বাইরে। এক এক গোলের সমতা। মাথা গরম করলে চলবে না, একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। দর্শকরা শুধু ভালো খেলাই চান না, ভালো আচরণও দেখতে চান। বিশ্বনাথপুর আক্রমণের চেষ্টা, দেখা যাক। ওটা ফিরিয়ে দিলেন, একটা গোল। দেখা যাক বিশ্বনাথপুর এবার মনে হয় কিছু হয়ে যাবে। দেখা যাক শট দিতে পারে, শট, গোলকিপার সাইফুল। Oh my God, সাইফুল অন ফায়ার। অসাধারণ কিপিং সাইফুলের, একের পর এক শট ফিরিয়ে দিচ্ছেন সাইফুল। Saiful, the magic man, the magician of Dharmabasha. খেলার সময় কিন্তু শেষ হয়ে আসছে। আক্রমণের চেষ্টা, দেখা যাক। এক গোল। সাইফুল চমৎকার খেলছেন। খান সারোয়ার, ধর্মবাসার আক্রমণ, দেখা যাক। ধর্মবাসার আক্রমণ, এবারে বিপদ হতে পারে। মাংস মৃদু। Oh my God! Oh my God! আর বেশি সময় নেই। অনলাইনে যারা খেলা দেখছেন, পাবলিক কমেন্টে একটু সুন্দর করে করবেন, আপত্তিকর শব্দ লিখবেন না। দেখা যাক, আমরা চাই সুন্দর খেলা, সুন্দর কমেন্ট। বাপন সরকার, যদি গোল না হয় তাহলে টাই ব্রেকার হবে, খেলার পরিবর্তন। 15 নম্বর নামবেন ধর্মবাসার, 15 নম্বর নামবেন, 13 নম্বর উঠবেন। নাকি 13 দ্রুত বেগে নামতে হবে, সময় কম। টাই ব্রেকারে দিকে গড়াচ্ছে মনে হয় খেলা। দেখা যাক, দেখা যাক বিশ্বনাথপুর, এবারে বিশ্বনাথ সাইফুল, দেখা যাক সাইফুল গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল, গোল হইয়া গেল। 2-1 গোল
গোলকিপার সাইফুল বেরিয়ে এসেছিলেন, সেই সুযোগটি কাজে লাগিয়েছে বিশ্বম্বরপুর। 2-1 গোলে এগিয়ে গেল বিশ্বম্বরপুর। জাস্ট লাইক এ ম্যাজিক ইউ আর ওয়াচিং টুডেজ ম্যাচ। আমি বলেছিলাম এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টুডেজ ম্যাচ। 2-1 গোলে এগিয়ে গেল বিশ্বম্বরপুর উপজেলা। 10 জন নিয়ে খেলছেন। অভিজ্ঞতা কি জিনিস? সময়ের সাইফুল কিন্তু ভালো গোলকিপিং করেছিলেন, কিন্তু বেরিয়ে এসেছিলেন জিসান। দেখা যাক, 2-1 গোলে ব্যবধানে এগিয়ে গেল বিশ্বম্বরপুর। আবার আক্রমণ চেষ্টা, বিশ্বম্বরপুর 2 ধর্মবাসা 1। বলেছিলাম যে ম্যাজিক হতে পারে। ভাই আপনি কেন সেবা লইছেন? আপনি ফিরছেন মৌবুল মতো আমার খেলা গুরুত্বপূর্ণ মুহূর্ত, বুঝুন না। 2-1 গোলে এগিয়ে গেল বিশ্বম্বরপুর উপজেলা। রবিউল আরো 500 টাকা পেলেন। সাইফুল চমৎকার খেলেছেন, দেখা যাক। তো চেষ্টা হয় নাই। এত বড় জায়গা কিনলেও পাশেই নেই। 2-1 গোল। সাইফুল গোলকিপার বেরিয়ে আসছিলেন, সেই সুযোগটি কাজে লাগিয়েছেন বিশ্বম্বরপুরের স্মার্ট ফিনিশার। খেলার ফলাফল বিশ্বম্বরপুর 2 ধর্মবাসা 1। আগামীকাল ম্যাজিক খেলা হবে সুনামগঞ্জ সদর এবং দোয়ারা বাজার। দশ জন নিয়ে খেলছেন বিশ্বম্বরপুর। কর্নার কিক, কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। লম্বা করে শট নিলেন, দেখা যাক হয় না। বল এন্ড শট হয় নাই। গতকাল তাইলপুর জয়লাভ করেছে। গতকাল দেখা যাক, চেষ্টা করে যাচ্ছেন, রাখতে পারেননি বল, পাস করে দিলেন। এবারে কিছুটা দ্রুত বেগে খেলছে বিশ্বম্বরপুর, দৌড়াচ্ছেন না, ধাক্কা দিয়ে ফেলে দিলেন। দুই এক গোল। বিশ্বম্বরপুর 2, ধর্মপাশা 1। গতকালকের খেলায় তাইলপুর 3-0 গোলে জয়লাভ করেছিল। শেষ মুহূর্তের নাটকীয়তা, সুনামগঞ্জ স্টেডিয়ামে নাম্বার শট নেবেন, লম্বা করে মারলেন শট, গোলকিপার সাইফুল কিন্তু আজকে দক্ষতার পরিচয় দিয়েছেন, যতটুকু খেলেছেন ভালো খেলেছেন। দেখা যাক ধর্মপাশা না, লম্বা করে শট নিলেন মৃদুল, দ্য ম্যাজিক। লাভ লাভ লাভ, ভালোবাসা 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 হোক, মাথা গরম করবেন না। চেষ্টা, দেখা যাক, বল মাঠের বাইরে, সজল ধর্মপাশার আক্রমণ, পাস করেন বল, মৃদুল রয়েছেন প্রস্তুত না, বাজ পাখি মৃদুল। ষোলো তারিখ খেলা, পেজে দেওয়া আছে, দেখে নেবেন।
বল মাঠের বাইরে, 2-1 গোলে এগিয়ে আছে বিশ্বম্বরপুর উপজেলা। মাঝ মাঠে বল, গোলটি পরিশোধ করার চেষ্টা করছে না, কাউন্টার এটা একেবারে বিশ্বম্বরপুর। দৌড়াচ্ছেন, দেখা যাক দৌড়াচ্ছেন কি করেন, সাইফুল চেষ্টা করেছেন, এবারে ধর্মশাল আক্রমণ, দৌড়াচ্ছেন বল নিয়ে, পাস করে দিলেন বল, মারলেন শট, দেখা যাক গোল হয় না। মৃদুল অন ফায়ার, মৃদুল অসাধারণ পারফরম্যান্স মৃদুলের। খেলা আর বেশি সময় নেই, হাতে লেগেছে বল, ধর্মপাশা বলটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। বিশ্বম্বরপুর 10 জন নিয়ে খেলছেন, রেড কার্ড পাওয়ার কারণে একজন খেলোয়াড়ের পরিবর্তন, 8 নম্বর নামবেন এবং 23 নম্বর উঠলেন। চরম উত্তেজনা, গৌতম ধর ধন্যবাদ। জানি না কোন নাটকীয়তা অপেক্ষা করছে আজকের এই ম্যাচে। সেবক বিএস বল মাঠের বাইরে, বিশ্বম্বরপুর 2, ধর্মপাশা 1। আরো একটি আক্রমণ চেষ্টা, ধর্মপাশা চেষ্টা করছেন, দেখা যাক দৌড়াচ্ছেন, গোলকিপার রয়েছেন মৃদুল, না এবারে বিপদ হতে পারে, গোল হয় না, গোল হয় না, বিপদ কেটে গেল, বিপদ থেকে রক্ষা পেলেন, বিপদ হতে পারত বিশ্বম্বরপুরের। আগামীকাল সুনামগঞ্জ সদরের খেলা, জাবির আহমেদ ভাই থ্রো, এবারে কর্নার কিক, শিলা বাড়তে গেছে নাকি তা গোলকিপার বাড়তে যাচ্ছে যে গোলকিপার সাইফুল ধর্মপাশার চলে গেছেন। গোলকিপার নিজেও চলে গেছেন, ধর্মপাশা সাইফুলও রয়েছেন, গোলবার রেখে চলে গেছেন, গোলবারে গোলকিপার নাই, এই দেখেন গোলকিপার নাই, দেখা যাক গোলকিপার দৌড়াচ্ছেন, গোল পোস্টে গোলকিপার নাই, দেখতে পাচ্ছেন ধর্মপাশার গোল পোস্ট খালি, গোলকিপার যাচ্ছেন সাইফুল। 4 মিনিট আর 4 মিনিটের খেলা বাকি, 4 মিনিট এডেড টাইম, দেখা যাক বিশ্বম্বরপুর আবার এগিয়ে যাওয়ার চেষ্টা, কাটিয়ে নিলেন বল, পাস করে দিলেন বল, পারেনি, কর্নার কিক।
দেখেন গোল পোস্টে গোলকিপার নাই, গোল পোস্টে গোলকিপার নাই ধর্মবাসার, তিনি চলে গেছেন কর্নার কিকে হেড দেওয়ার জন্য, গোলকিপার নাই গোল পোস্টে। হেড দেওয়ার জন্য চলে গেছেন দলের প্রতি ডেডিকেটেড সাইফুল। লম্বা করে শট, দেখা যাক হয় নাই। গোলকিপার দৌড়াচ্ছেন সাইফুল, গোল পোস্ট রেখে এসেছেন কার কাছে জানি না, চেষ্টা করছেন সাইফুল। আজকে চমৎকার সেভ দিয়েছেন ধর্মবাসার এই বাজপাখি, চেষ্টা করেছেন, কিছু করার নেই, অনেক সেভ দিয়েছেন। সময় আর বেশি নেই, আর 3 মিনিটের মতো খেলা বাকি। ম্যাচ রেফারি শরীফ সোহাগ হাতে ঘড়ি দেখছেন। বিশ্বমলপুর 2, ধর্মবাসা 1। শেষ মুহূর্তের খেলা, বল চলে গেল মাঠের বাইরে। বিশ্বমলপুর জয়ের দ্বার প্রান্তে, যদি আর কোনো ম্যাজিক না হয়। গোলকিপার সাইফুল নিজেই খেলছেন, বেরিয়ে এসেছেন সাইফুল। গোলকিপার সাইফুল বেরিয়ে এসেছেন, দেখা যাক এবারে কি হবে। গোল পোস্টে গোলকিপার নাই, দেখা যাক না, দৌড়াচ্ছেন, পাস করে বল, ধর্মবাসার আক্রমণ, দেখা যাক শট, না হয় নাই, রয়েছে সুযোগ, লাস্ট টান, গোল হয় নাই, মালিক শট, গোল কিংবা গোল, একের পর এক আক্রমণ। একের পর এক আক্রমণ, জাস্ট লাইক এ ম্যাজিক শুরু হয়ে গেছে সুনামগঞ্জে। লাস্ট মোমেন্ট এসে, লাস্ট মোমেন্ট ম্যাজিক, জেলা স্টেডিয়াম জমে গেছে খেলোয়াড়। দেখা যাক, কাটি করে ঢুকে পড়ার চেষ্টা, না হয় নাই, ঠিকই বলেছেন। বিশ্বমলপুরের এবার আক্রমণ, দৌড়াচ্ছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, 2-1 গোলে এগিয়ে আছে বিশ্বমলপুর। খেলার সময় শেষ হয়ে আসছে প্রায়, কাকে দিবেন বল, পাস করে দিলেন, শুরু করে পাস, ডিবক্সের মধ্যে বল, দেখা যাক না, গোলকিপার সাইফুল চমৎকার খেলেছেন, না বলাতে পারেনি। বিশ্বমলপুরের কামব্যাক করার চেষ্টা, দেখা যাক না, অফসাইড। দশজন খেলোয়াড় নিয়ে খেলছে বিশ্বমলপুর, সময় শেষ হয়ে আসছে, আর বেশি সময় নেই। আক্রমণ, ধর্মবাসা পাস করে বল, এটাই খেলা, এটাই ম্যাজিক, খেলাতে হবে এরকম জমজমাট ম্যাচ। উপভোগ করলো সুনামগঞ্জের জেলা স্টেডিয়ামের দর্শকরা। ধর্মবাসা না, অফসাইড, আর সময় নাই। রেফারি শরীফ সোহাগ ম্যাচ পরিচালনা করছেন, টেকনিক্যাল ম্যান চমৎকার, এবং ঘড়ি দেখছেন। হলুদ কার্ড দেরি করার জন্য, আর হলুদ কার্ড, দুটি হলুদ কার্ড এবং লাল কার্ড। ধর্মবাসার আরেকজন পেলেন লাল কার্ড, বেরিয়ে যাচ্ছেন। আমি বলেছিলাম রেফারি গরম, উল্টাপাল্টা করলেই খেলোয়াড়রা পাবে সরম। রেড কার্ড, বের হয়ে যাচ্ছেন ধর্মবাসার খেলোয়াড়। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। বিশ্বমলপুর শেষ পর্যন্ত জয়লাভ করলো 2-1 গোলে। 2-1 গোলে জয়লাভ করে দ্বিতীয় পর্বে উঠল বিশ্বমলপুর উপজেলা। ছাত্রদের সাথে খেলবেন, কিছুই করার নাই। ধন্যবাদ জানাই সবাইকে।
আগামীকাল সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে হবে সুনামগঞ্জ সদর উপজেলা এবং দোয়ারাবাজারের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা লাইভে ছিলেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ।